আপনি এক টানা 2 ঘন্টা পড়তে চান কিন্তু আপনি পারছেন না। আবার আপনি সব কাজ সকাল সকাল শেষ করে সারাদিন রিল্যাক্সে কাটাতে চান কিন্তু আপনি পারছেন না। আপনার বই তো সামনে খোলা কিন্তু আপনি পড়ছেন না। আপনার স্যার ক্লাসে কিছু বোঝাচ্ছেন কিন্তু আপনার মন অন্য জায়গায়। আবার আপনি লং ডিস্টেন্সে বাইক কিংবা কার চালাচ্ছেন কিন্তু আপনি ভাবছেন অন্য কিছু। আবার বন্ধুর সাথে কিংবা পরিবারের সাথে কোথাও ঘুরতে গিয়েছেন, তখনও আপনার মন অন্য কোথাও, কিংবা আপনার মোবাইল আপনি অন্য জগতে ব্যস্ত। এই প্রবলেমগুলির মধ্যে আপনি যদি একটাও ফেস করে থাকেন তাহলে ট্রাস্ট মি, আপনি ব্রেন রটের শিকার। সো হোয়াট ইজ ব্রেন রট অ্যান্ড হাউ ডিড ইউ ফল ইনটু দিস ট্র্যাপ? ব্রেন রট মানে হলো আমাদের ব্রেন এমন কিছু জিনিস দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে যার জন্য আমাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে। আর এর পিছনের মেন কারণ হলো সোশ্যাল মিডিয়া, লাইক ইউটিউব শর্ট, ইনস্টা রিল। আবার অনেকে তো বলেন মোবাইল ছাড়া আমার সারাদিন ফাঁকা ফাঁকা লাগে। তো বেসিক্যালি ব্রেন রট ইজ এ কন্ডিশন হোয়ার আওয়ার বডি অ্যান্ড আওয়ার মাইন্ড সাফার্স বিকজ অফ এক্সেসিভ স্ক্রিন টাইম। নাম্বার 2, টাইপস অফ ব্রেন রট। এমন তো আপনার সাথে অনেকবার হয়েছে যখন আপনি একটা নোটিফিকেশন দেখে নিজের ফোনটা অন করলেন কিংবা ইম্পর্টেন্ট কিছু সার্চ করার জন্য ইউটিউব ওপেন করলেন এবং তারপরে একটা আই ক্যাচে থাম্বনেল দেখে সেই যে স্ক্রল করা শুরু করলেন, হয়তো তার 1-2 ঘন্টা পর আপনার খেয়াল জাগলো আপনি 1 মিনিটের একটা কাজ করতে জাস্ট ফোনটা অন করেছিলেন। তো বেসিক্যালি 5 ধরনের ব্রেন রট আছে যেগুলির সাথে আপনারাও ইজিলি রিলেট করতে পারবেন। যদিও সেই পয়েন্টের ডিটেলসে আমরা যাব না, আপনি শুধুমাত্র নাম শুনেই বুঝতে পারবেন আপনি ব্রেন রটের শিকার কিনা। সবার প্রথম জম্বি স্ক্রলিং। এতে আপনি জম্বির মতো স্ক্রল করে যাচ্ছেন। সামনে রিলটা আপনার পছন্দের হোক বা না হোক, রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছেন, বাসে ট্রেনে বসে কন্টিনিউ স্ক্রল করেই যাচ্ছেন। অনেকে তো সকাল থেকে স্ক্রল করতে শুরু করে যখন দেখে 50% ডেটা শেষ হয়ে গেছে তখন তারা বিরক্ত হয়ে স্ক্রল করা বন্ধ করে দেয়। তাও এই জন্য নয় যে অনেকটা সময় অপচয় হলো, বরং যাতে সে বাকি 50% ডেটা দিয়ে গোটা দিনটা চালাতে পারে। নেক্সট, ডুম স্ক্রলিং। এতে আপনি সমস্ত ধরনের অপ্রয়োজনীয় বিষয়বস্তুর আলোচনায় থাকবেন আর তাদের খবর নিয়ে আপ টু ডেটও থাকেন। যেমন কোথাও কোনো রাজনৈতিক ঘটনা ঘটলো বা খেলাধুলায় কিছু ঘটলো কিংবা কোনো সেলিব্রিটির লাইফে কিছু ঘটলো, আর আপনি এই নিউজ ওই নিউজ দেখে নিজেকে পুরো আপডেট রাখছেন এবং সেটা থেকে পাওয়া টুকটাক চাঞ্চল্যকর তথ্য আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। মানে এক কথায় আপনি রিয়েল লাইফে যাই করুন না কেন, আপনার অর্ধেক অ্যাটেনশন আপনার মোবাইলের প্রতি। একটু বসলেই ফোন ব্যবহার করা শুরু, বাসে ট্রেনে কোথাও গেলে কানে ইয়ারফোন। এবার আপনারা হয়তো বলবেন এতে খারাপ কোথায়? আমরা যদি কাজ করে টায়ার্ড হয়ে যাই কিংবা বোর্ড ফিল করে মোবাইলের দ্বারা ক্লান্তি দূর করি তাহলে সেটা তো আমাদের জন্য ভালো। তো শুনুন, আমি বলছি না মোবাইল ইউজ করা খারাপ। মোবাইলে কনস্ট্যান্ট আননেসেসারি ভিডিও দেখে আমরা নিজেদের ব্রেনকে একটা ডোপামিন লুপের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, যাতে একটার পর একটা রিল এমন চলে আসছে যেটা আপনার ব্রেনকে টাইম টু টাইম ডোপামিন দিয়ে নাম করে দিচ্ছে আর পরবর্তী রিলকে আপনার ব্রেন অ্যাজ রিওয়ার্ড হিসেবে নিচ্ছে। সুতরাং এই ট্র্যাপ তথা এই লুপকে আমরা ব্রেন রট বলছি। তো এই ভিডিওটা দেখার পর আপনি সারাদিন মোবাইলকে নিজের লাইফ বানানো বন্ধ করবেন, সাথে আপনি এটাও বুঝতে পারবেন আপনি যে কোনো প্রবলেমের রুট অবধি কিভাবে পৌঁছাতে পারবেন। তো আমি অন্যদের মতো বলবো না নোটিফিকেশন অফ করে দিন, মোবাইলটাকে সাথে ক্যারি করবেন না, কিংবা সমস্ত সোশ্যাল মিডিয়া আননেসেসারি অ্যাপ আনইনস্টল করে দিন। এনিওয়েজ, এইসব যদি বাস্তবে আদৌ কাজ করতো তাহলে আপনিও এত দূর আসতেন না, আর আমি তো 2 বছর আগেই ব্রেন রট থেকে মুক্তি পেয়ে যেতাম। যাই হোক, এখন আপনার প্রবলেম সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নয়, বরং কোনো কাজে মন বসছে না। স্টুডেন্টদের তো পড়তেই মন চাইছে না, অনেকে তো সারাদিন কোনো প্রোডাক্টিভ কাজ করেনি। আর এত প্রবলেম আপনাকে এই জন্য ফেস করতে হচ্ছে কেননা আপনার লাইফে ক্লিয়ার কোনো পারপাস নেই, মানে কোনো গোল নেই। এবার অনেকে হয়তো বলবেন আমার তো ক্লিয়ার গোল আছে, আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই, আমি এটা হতে চাই, আমি ওটা হতে চাই। তাহলে শুনুন, আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি পরবর্তী 10 বছর পর নিজেকে কোন স্থানে দেখতে চান, আর সেই ড্রিম পজিশনে পৌঁছানোর জন্য আজ কোন কোন পদক্ষেপ আপনি নিলেন। যদি কোনো পদক্ষেপ না নেন বা নিজের গোলের প্রতি সময় না দেন তাহলে একদিন সময় আপনার গোলকে আপনার কাছ থেকে সরিয়ে দেবে।